বেড়াসাতিয়া 68 পাবনা 1, এটা হচ্ছে আমাদের একটা পাবনা জেলার মডেল। আপনারা দেখেছেন ৭১-এর পর থেকে এ যাবৎ এই পাবনা 68-1 থেকে যারা এমপি হয়েছে সবাই নেতৃত্ব পেয়েছে। আমরা বেড়াবাসী সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা এই আন্দোলন করছি। ইসি যেটা গেজেট দিয়েছে সেটা হচ্ছে একজনের কথায়, বেড়া 68 পাবনা 1 কোনো বাপের সম্পত্তি না। চাচা, এই যে বেড়াসাতিয়া আমরা ভাই ভাই ছিলাম এত বছর, হঠাৎ করে যে ফাটল ধরলো সম্পর্কের মধ্যে, কেমন লাগতেছে? খুবই খারাপ এবং দুঃখজনক। তো বেড়াবাসী হিসেবে আপনি কি চান? আমরা চাই যে ভাই ভাই এক থাকাই ভালো। আমি চাইতেছি যে যাতে পুনরায় যাতে আগের মতো আমরা ভাই ভাই একসাথে থাকি, একরকম চলে। খারাপ লাগছে, যেরকম আসলে ওইরকম থাকলে আমার ভালো হতো, যেরকম আসলে ওইরকম তা লাগবে, তাহলে কি ভালো হতো আমার। মানে ভাই ভাই থাকাই ভালো ছিল, আরো ভালো থাকাই ভালো। বিচ্ছিন্ন হলে কেমন লাগে? ভালো লাগে, এগুলো ভালো লাগে না। বিচ্ছিন্ন কারো মনেই ভালো লাগে না। আমাদের ব্যবসা হইতেছে না, আমরা কিভাবে বিচ্ছিন্ন হলে চলতে পারবো? বাংলাদেশের শুরু থেকেই বেড়াসাতিয়া মানে একদম অবিচ্ছেদ্য একটা আসন, এবং বেড়াসাতিয়ার জনগণের মধ্যে যে ভ্রাতৃত্ব এবং যে প্রেম, এটাকে ভেঙে দেওয়া হলো, এবং এটাকে ভেঙে দেওয়ারই একটা খেলা চলছে। তো আমি চাই যে আসলে এটা যেমন ছিল ওরকম থাকুক, এবং এভাবে উন্নয়ন করা সম্ভব। তো বেড়া আসন থেকে বঞ্চিত করে সুজনগর দিয়েছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা আগে যেমন বেড়াসাতিয়া 68-1 আসনে আমরা বসবাস করতে চাই, আমরা নির্বাচন করতে চাই। এই বেড়াসাতিয়া আগে যে ভাই ভাই একটা সম্পর্ক ছিল, আমরা চাই পুনরায় সেই সম্পর্ক আমরা আবার ফিরে আসতে। পাবনা জেলার দুটা ভাই ভাই আমরা বেড়া এবং সাতিয়া উপজেলা, সেই স্বাধীনতা লাভের পর থেকে কিন্তু আমরা একত্রে বসবাস করেছি, স্বাধীনভাবে এবং মিলেমিশে বসবাস করেছি। কিন্তু কেন যেন একটা অশুভ শক্তি এই যে সম্পর্ক, এই সুদৃঢ় সম্পর্ক, এটাকে কিন্তু ফাটল ধরানোর একটা চেষ্টা করতেছে। এটা তো খারাপই লাগে। আমরা আগে একরকম ছিলাম, এখন আর একরকম, এই জন্য খারাপ লাগে। আমরা আবার আগের মতন চাই। আমার জন্মের পর থেকে বেড়াবাসীকে এতটা ঐক্যবদ্ধ আমি কখনোই দেখি নাই। এই প্রথমবার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়েছে এই বেড়া উপজেলার যে প্রাণকেন্দ্র সিএনবি বাস স্ট্যান্ডে। তারা প্রত্যেকেই তাদের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু তারা এখানে প্রকাশ করছে। আজকে আমাদের রিট জমা পড়বে। ইসি যদি এই রিটির পক্ষে আমাদের পূর্ণবহল না করে তাহলে আমরা কঠোর আন্দোলন করব। আমাদের যে বেড়া এবং সাতিয়া উপজেলার মাঝে যে বন্ধন, যে ঐক্য, সেই ঐক্য অব্যাহত থাকবে, এবং আমরা একই সাথে পাবনা জেলার দুটা ভাই বেড়া এবং সাতিয়া, এভাবেই আমরা পথ চলবো, উন্নতির পথে আমরা এগিয়ে যাব। প্রত্যেকের প্রতি সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।